আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে পেজ নাম্বার দিতে হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, বেশিরভাগ লোকই এই জিনিসটা জানে না, তাই আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা দিলাম। চলুন আমরা ভিডিওতে যাই। প্রথমে আমরা আসবো পেজ লেআউট। তো পেজ নাম্বার সাধারণভাবে এখানে থাকার কথা, এটা সহজে খুঁজে পাওয়া যায় না। অথবা ইনসার্টে থাকতে পারে, কিন্তু এটা ইনসার্টেও নাই, এটা আসলে পেজ লেআউটেই আছে। তো আমরা পেজ লেআউট আসবো, আসার পরে এই যে ডান পাশে নিচের দিকে এই ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে ডায়লগ বক্স আসছে, এখান থেকে হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কাস্টম হেডার, কাস্টম ফুটার, এই দুইটাতে পেজ নাম্বার আছে, এখান থেকে আমরা পেজ নাম্বার দিব। তো আমরা প্রথমে কাস্টম হেডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন লেফট সেকশন, সেন্টার সেকশন আর হচ্ছে রাইট সেকশন। তো আমরা কোথায় পেজ নাম্বারটা দিব? বাম পাশে দিব, উপরে, ডান পাশে দিব, উপরের দিকে, না মাঝখানে দিব উপরের দিকে? তো এই যে দেখেন এই যে এখানে সেন্টার সেকশন, এখানে আমি দিলাম কার্সরটা। আগে একটা লেখা ছিল, এটা মুছে দিলাম। এরপরে যে দ্বিতীয় অপশন যেটা, এটা হচ্ছে পেজ নাম্বার অপশন, ইনসার্ট পেজ। তো এখানে ক্লিক করলে এই এন্ড পেজ, থার্ড ব্র্যাকেটের মধ্যে পেজ, এটা আসবে, মানে হচ্ছে ইনসার্ট পেজ নাম্বার। এটা হচ্ছে ইনসার্ট পেজ নাম্বারের আইকন। এখানে ক্লিক করলে ওটা আসলো এন্ড পেজ, এরপরে ওকে করলাম। তো দেখেন এবার আমার পেজ নাম্বারটা দেখা যাবে। তো এটা আমরা কিভাবে দেখব? এটা দেখার জন্য আমরা প্রিন্ট অপশানে যাব। নিচে যে তিনটা অপশান আছে, শিট 1, শিট 2, শিট 3, এটা হচ্ছে শিট, এটা পেজ না। তো আমরা পেজ নাম্বার দেখব। এই যে দেখেন একটা দাগ আসছে নিচের দিক দিয়ে নিচের দিক দিয়ে, এটা হচ্ছে এই পেজ শেষ, প্রথম পেজ শেষ হয়ে গেল, তারপরে যে দ্বিতীয় পেজ শেষ হবে। এই দাগ মানে হচ্ছে 2 নম্বর পেজের এরিয়া শেষ। এবার হচ্ছে 3 নম্বর পেজ, এটা যে দিস ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা হচ্ছে 3 নম্বর পেজ। তো আমরা পেজ নাম্বারটা দেখব কিভাবে? দেখব প্রিন্ট অপশন থেকে। প্রিন্ট অপশন থেকে এখানে প্রিন্ট প্রিভিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা উপরে যাব। উপরে গেলে দেখেন এই যে পেজ নাম্বার 1 শুরু হয়েছে। তো আপনার যতগুলো ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে সবগুলোতে নাম্বার হবে। তো এখানে 1 নম্বর দেখা যাচ্ছে, এরপর এখানে দেখা যাচ্ছে না, এখানে নিচে দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা উপরে দিয়েছি পেজ নাম্বার, পেজের উপর দিকে। তো এটা নর্মালি এক পেজই আপনি দেখতে পাবেন যখন জুম করবেন। তো জুম আউট করলে আমরা সব দেখতে পাবো। তো আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে জুম আউট করলাম। এই যে দেখেন উপর দিকে দেখা যাচ্ছে 1, পেজ নাম্বার 1 উপরে মাঝখানে। আবার আমি ডাউন অ্যারো ক্লিক করলাম, পেজ নাম্বার 2। জুম করলে আপনি একসাথে একটা পেজই দেখতে পাবেন, অনেক পেজ দেখতে পাবেন না, সে কারণেই আমরা জুম আবার আউট করলাম। এই যে দেখেন 2 নম্বর আছে। এবার আমি ডাউন অ্যারো ক্লিক করবো, 3 নম্বর আসবো। এটা জুম করলে আমরা ওই 3 নম্বর পেজটাই দেখতে পাবো। যেই পেজ আসবে সেই পেজে জুম করলে ওই পেজটা আমরা দেখতে পাবো। আসলে এখানে যতগুলো ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে সবগুলোতেই আপনার পেজ নাম্বার বসবে। তো এইভাবে আমরা উপরে পেজ নাম্বার দিতে পারি। এরপর আমরা দেখব নিচে কিভাবে পেজ নাম্বার দিব। তো ক্লোজ প্রিন্ট, এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আবার আমরা এই যে এই অ্যারোতে ক্লিক করলাম, হেডার অ্যান্ড ফুটার। এবার আমরা দেখব কাস্টম ফুটার, পেজের নিচে আমরা দিব। এখানে ওই একই অপশনগুলো আছে, আমি কোথায় দেবো? মাঝখানে দিব, নিচে মাঝখানে। তো এখানে ক্লিক করলাম, ওকে করলাম। এবার আমরা প্রিন্ট অপশন থেকে প্রিন্ট প্রিভিউ করব, পরে দেখব। এবার দেখেন এই যে নিচেও পেজ নাম্বার আসছে। এই যে নিচে পেজ নাম্বার 1, সবগুলো ডকুমেন্টে আসছে পেজ নাম্বার। তো একবারে একটা দেখাবে। এবার আমরা জুম আউট করলাম, আউট করে ডাউন অ্যারো ক্লিক করলাম, 2 নম্বর পেজ আসলো। আবার ক্লিক করলাম, 3 নম্বর পেজ আসলো। অর্থাৎ আপ ডাউন অ্যারো ক্লিক করলে আপনি এখানে পেজ নাম্বারটা দেখতে পাবেন, আর একবারে জুম করলে একটা পেজই দেখতে পাবেন। তো আমরা নিচেও দিলাম পেজ নাম্বার এবং উপরেও দিলাম। তো আমরা যে কোনো এক জায়গাতে রাখতে পারি, অথবা দুইটাই ডিলিট করে দিতে পারি। তাহলে আমরা কিভাবে ডিলিট করব সেটা দেখাবো। তো আবারও
এই প্রিন্ট অপশন থেকে একটু দেখে নিই পেজ নাম্বারটা কিভাবে আছে। এখান থেকে আমি আবারও এই যে পেজ সেটআপ, এখান থেকেও ওই অপশনে যাইতে পারি, পেজ নাম্বার দেওয়ার অপশনে। হেড, কাস্টম হেডার এবং কাস্টম ফোটার একই আসছে, অর্থাৎ পেজ সেটআপের ওখান থেকেও যাইতে পারি। আবার এই প্রিন্ট প্রিভিউ, এখান থেকে পেজ সেটআপ, এখান থেকে কাস্টম হেডার কাস্টম ফোটার এখানে যাইতে পারি। তো আমরা এবার কাস্টম হেড ফোটার থেকে নিচের পেজ নাম্বারটা উঠিয়ে দিব। এটা দেওয়ার জন্য এই যে পেজ এন্ড পেজ আছে, এটা আমরা ডিলিট করে দিব লেখাটা। এরপর ওকে করব, তাহলে নিচের পেজ নাম্বার উঠে যাবে। এই যে ওকে করলাম, এবার দেখেন নিচে পেজ নাম্বার আর নাই। এই যে দেখেন নিচে ভালোভাবে খেয়াল করেন, পেজ নাম্বার নাই। নিচেরটা আমরা মুছে দিছি, এবার আমরা উপরেরটা মুছবো। তো উপরেরটা মোছার জন্য একই নিয়ম, কাস্টম হেডারে যাব, পেজ সেটআপ থেকেও যেতে পারি, প্রিন্ট অপশন থেকেও যেতে পারি। তো আমি কাস্টম হেডারে গেলাম, যাওয়ার পরে এই যে উপরে এন্ড থার্ড ব্র্যাকেট পেজ এটা মুছে দিলাম, দেওয়ার পরে ওকে করব। এবার দেখেন আমাদের কোনো পেজ নাম্বারই নাই, অর্থাৎ ডকুমেন্টে কোনো পেজ নাম্বার থাকবে না। তো এইভাবে আমরা পেজ নাম্বার দিতে পারি এবং পেজ নাম্বার মুছে দিতে পারি। ক্লোজ করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ।